হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। স্বাগত অজানা দেশে। বন্ধুরা, তুমি কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছো যেখানে প্রকৃতি নিজেই যেন শিল্পী? একটা দেশ যেখানে পর্বত আর নদী হাত ধরে হাঁটে আর চারদিকে জুড়ে সবুজের সমুদ্র। আজ আমরা ভ্রমণ করব ইউরোপের এক অজানা সৌন্দর্যের দেশে, যার নাম বাডেন। কি বাডেন নামটা আগে শোনেনি, তাই তো বলি, এই দেশটি ঠিক যেন ইউরোপের লুকানো রত্ন। এটা জার্মানির একটি অংশ, কিন্তু অনেকেই এটাকে নিজের মতো করে বাডেন কান্ট্রি বলে, কারণ এর ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আলাদা যে এখানে গেলে একবার আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক এই স্বপ্নের মতন জায়গার গল্প। বন্ধুরা, দেশটির অবস্থান বাডেন পশ্চিম জার্মানিতে অবস্থিত, রাইন নদীর তীরে। এটি ফ্রান্সের আলসাস অঞ্চলের সীমানার কাছে অবস্থিত। দেশটির প্রধান নদী হলো রাইন নদী। বাডেন অঞ্চলের পশ্চিম সীমান্তে বরাবরভাবে প্রবাহিত হয়েছে এই নদী। এটি জার্মানি ও ফ্রান্সের মধ্যে প্রাকৃতিক সীমানা গঠন করে। বন্ধুরা, দেশটির ভূপ্রকৃতি: পশ্চিমে আছে রাইন উপত্যকা, সমতল ও উর্বর জমি, আর পূর্ব দিকে রয়েছে ব্ল্যাক ফরেস্ট, পাহাড়, ঘন জঙ্গল, উঁচু পাহাড়ে ভরপুর এলাকা। তো বন্ধুরা, প্রথমেই বলা যাক ব্ল্যাক ফরেস্টের সম্বন্ধে, অর্থাৎ কালো জঙ্গল। না বন্ধুরা, এটা কোনো হরর মুভির সেট না, এটা একটা রহস্যময় সুন্দরবন, যেখান থেকে কোকো ঘড়ি অর্থাৎ কুকু ক্লকের উৎপত্তি হয়েছে। এটি এক ধরনের ঘড়ি যা পেন্ডুলাম দ্বারা চালিত হয় এবং প্রতি ঘন্টা বা আধা ঘন্টা সময়ে কোকিলের মতো শব্দ করে। এই ঘড়িতে একটি স্বয়ংক্রিয় কোকিল পাখি থাকে যা ঘন্টার সাথে সাথে নড়ে। ঘড়ির নকশাটি 1400 শতকের মাঝামাঝি সময় থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এখনও প্রায় একই রকম রয়েছে। বন্ধুরা, এই দেশটির পরিবেশ গা ছমছমে নয়, বরং মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। ঝর্ণা আর কাঠের পুরনো বাড়িগুলো একে একে চোখের সামনে চলে আসে। যখন কথা হচ্ছে বাডেন দেশের, আর খাবারের কথা বাদ দেওয়া কি চলে? বাডেন অঞ্চলের ওয়াইন, ওহো, একবার খেলে মন বলবে এই তো আসল ইউরোপ। জার্মানির অন্যতম বিখ্যাত ওয়াইন অঞ্চল এটা। মৃদু গরম হাওয়া, সুন্দর পাহাড়ি ভূমি, সব মিলিয়ে এখানে একেবারে জাদুর মতো। তাহলে ভাবছেন এখানে মানুষজন কেমন? খুবই অতিথিপরায়ণ। ছোট ছোট শহরগুলো যেমন বাডেন বা ফ্রাইবুর্গ, যেখানে সবাই হেঁটে বেড়ায়, চুপচাপ কফি খায় আর তোমাকে হাসি মুখে সম্ভাবনা জানায়। তাহলে এখন ভাবছো, এত সুন্দর জায়গা হলে তো পর্যটকের ভিড় তো লেগেই থাকার কথা। তা অবশ্য ঠিক, তবে বাডেন এখনো তেমনভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। এটা এখনো সেই স্বপ্নের ইউরোপ, যেখানে তুমি শান্তি খুঁজে পাবে, প্রকৃতিকে নিজের মতন করে ছুঁয়ে দেখতে পারবে। তাহলে বন্ধুরা, বাডেন যাওয়া কি তোমার পরবর্তী ভ্রমণ তালিকার মধ্যে থাকবে? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্টে লিখে জানাও, আর যদি না হয় তাহলে একবার ভেবে দেখো তুমি কি মিস করছো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।